সবাই ছিল, এখন আমি একা। এই বাড়িটা আমাকে খেতে আসে, কথা বলারও কেউ নেই। চাচি, একা একা বসে কি ভাবছেন? কে মা? তুমি তো এই গ্রামের নও, আর কি ভাববো? নিজের একাকী জীবনের কথা ভাবি। বয়স হয়েছে, এখন আর কেউ খোঁজও নেয় না। আপনার এই ভাঙা ঘরে থাকতে বুঝি কষ্ট হয়? কষ্ট তো হবেই। চাল দিয়ে জল পড়ে, দেয়ালগুলো নড়বড়ে, কিন্তু কে সারাবে? আমার তো কেউ নেই। যদি আপনার একটা সুন্দর বাড়ি হয়, যেখানে কোনো কষ্ট থাকবে না। গরিবের আবার সুন্দর বাড়ির স্বপ্ন? স্বপ্ন সত্যিও তো হতে পারে। আপনি শুধু বলুন, আপনি একটি সুন্দর নতুন বাড়ি চান কিনা। চাইবো না কেন? অবশ্যই চাই। ঠিক আছে, আপনি ওই গাছতলায় গিয়ে একটু বসুন, আমি আসছি। চাচি, এবার এদিকে আসুন। এ কি? আমার বাড়ি এত সুন্দর! আমি কি স্বপ্ন দেখছি? না চাচি, এটা এখন আপনার নতুন বাড়ি। এখানে আরামে থাকবেন। এবার আপনি সুখী তো? মা, কে তুমি? তুমি কি পড়ি? আমি যে কতটা সুখী তা বলে বোঝাতে পারবো না। আমিনা বেগমকে বিদায় জানিয়ে মালা চলে যায়। আর কতদিন এভাবে চলবে? ঘরে এক মুঠো চাল নেই, তোমার রোজগারে কিছুই হয় না। আমি বাপের বাড়ি থেকে কি দেখে তোমার ঘরে এসেছিলাম? আমি কি চেষ্টা করছি না? কাজই তো পাই না। সারাদিন খেটেও যা পাই তা দিয়ে কি হয়? তুমি শুধু খোটা দেওয়া ছাড়া আর কি পারো? খোটা দেব না তো কি করব? আমার একটা ভালো শাড়ি নেই, না আছে এক টুকরো গয়না। অন্য বাড়ির বউদের কত কি আছে। আমার কাছে টাকা থাকলে কি আমি দিতাম না? আমার কি ইচ্ছে করে না তোমাকে সুখে রাখতে? হঠাৎ মালা তাদের সামনে এসে দাঁড়ায়। তোমরা এভাবে ঝগড়া করছো কেন? আপনি কে? আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? রাগ করছো কেন? আমি তোমাদের সাহায্য করতে চাই। তোমাদের ঝগড়া শুনে বুঝলাম তোমাদের জীবনে অনেক অভাব। আচ্ছা, তোমরা কি পেলে সবচেয়ে বেশি খুশি হবে? কি পেলে খুশি হব? আমার এক বাক্স গয়না চাই, আর অনেক নতুন শাড়ি চাই। পারবেন দিতে? পরের পার্ট আর পেতে আমার চাই একটা বড় দোকান। চ্যানেলটাকে ব্যবসা করে সাবস্ক্রাইব অনেক করে টাকা দিন, আয় করতে চাই। লাইক শেয়ার করে দিন। বেশ, তোমাদের দুজনের অতি ইচ্ছাই দ্রুত পূরণ হবে। পরের পার্ট দেওয়া হবে। মালা জাদু করে কুলসুমের সামনে একটি গয়নার বাক্স ও অনেকগুলো দামি শাড়ি আবির্ভূত করে।